নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় গোপালের কৃপায় আমি অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর সকালবেলা বাড়ি কোনো কাজবাজ করিনি, আগে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। আর মেয়ে একটু হাই করে দিল। মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়ির সব বাসি কাজবাজ সারছি, কারণ ওকে স্কুলে দিয়ে এসেই কাজবাজ করতে হয়, কারণ আমি কোনো কাজবাজ করে স্কুলে ওকে দিয়ে আসতে পারি না, নাহলে লেট হয়ে যাবে। আর আমার তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়, ওই জন্য না বেশি সকাল সকাল উঠতেও পারি না। যাই হোক, বাড়ির সব কাজবাজ করে নিয়েছি, ঝাড় দেওয়া, বাসন মাজা, আর এই বাসন গুছিয়ে রাখলাম। আর এদিকে আমার সময়ও হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার। মেয়েকে আবার বাড়ি এনে ওকে ভাত দিয়ে দিয়েছি। ওকে মাছ ভাজা আর ভাতই মনে হয় দিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না, যেহেতু একটা দুদিন আগের ভিডিও, আমার ঠিক খেয়াল নেই। আর তারপরে আবার টিফিন করতে বসে গেছি বাড়ির সবার জন্য। ওকে যেহেতু ভাত দিলাম, কারণ আগের দিন রাত্রে না ও না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি ওকে টেনে তুলে খাইয়েছিলাম, 2 গালের বেশি ও খায়নি, ওই জন্য ওকে সকাল সকাল আগে স্কুল থেকে এসছে আগে ভাত দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য বানাবো একটু পাস্তা। তো পাস্তা বানানোর জন্য সব কিছু কেটে নিয়েছি, সবজি দিয়ে বানাবো আর ডিম দিয়ে বানাবো। এই যে আর পাশে বসে দিয়েছি চা, কারণ চা ছাড়া তো আমার সকালের ব্রেকফাস্টই অসম্পূর্ণ। তো চা বসিয়ে দিয়েছি, এদিকে পাস্তাও আমার তৈরি হয়ে গেছে। বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খেতে খেতে এমন একটা খবর আসলো, বর তাড়াতাড়ি করে খেয়ে মানে সেখানে গেল। তো তোমাদেরকে পরে বলছি কি খবর। আর এই যে আমিও খেয়ে নিচ্ছি, ভীষণ পরিমাণ খিদে লেগেছে আর অনেকটা বেলাও হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, কিন্তু মাছটা বরফ হয়ে রয়েছে, আগে বরফটা ছাড়িয়ে নিয়ে আসি। এই যে বরফ ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর 6 পিস মতো রান্না করব মাছের ঝোল, আর 2 পিস মতো ওই ভেজে মাছ ভর্তা করব। মাছ ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে খুব, তাই জন্য মাছ ভর্তা করব। আর এই 5 পিস মতো মাছ বেশি আছে, ওটা পরের দিন হয়ে যাবে একবেলা। তো আমি রান্নাবান্নার দিকে করছি, আর এদিকে বড় মেয়ে ঠাকুরের বাসন মাজতে বসেছে। আর আমি যেহেতু আগের দিন বলেছি তুমি বাসন মাজো, ভালো করে মাজতে পারো না, চকচক করে না, এরকম বলেছি। তো ও বলছে মা তাহলে একটু পিতম্বরী এনে দেবে, আমি তাহলে আজকে সুন্দর করে বাসনগুলো মাজবো। তো আমি ওকে একটু পিতম্বরী এনে দিয়েছি, ও সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছে। তো ওদিকে বাসন মাজছে ঠাকুরের, আর আমি এদিকে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। যা কারণ মাছ ভর্তা না ভালো করে মাছ ভেজে না নিলে ভালো লাগে না। তো মাছ টাছ ভাজার পরে ওই তেলেই আমি বসিয়ে দিয়েছি লাল শাক ভাজাটা। লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার ছোটো মেয়ে ভীষণ পছন্দ করে, কারণ ভাতটা লাল লাল হয়ে যায়, তো ও খুব মজা লাগে। তো যাই হোক, লাল শাক ভেজে নিচ্ছি আর মাছের ঝোল করব। এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল হবে, আর একটু লাল লাল করে করব। কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, টমেটোরই এই লাল রঙটা এসছে। তো আমার রান্নাবান্না দিকে প্রায় শেষের পথে। আর এদিকে ঘরে আসলাম, মেয়ে পুজো দিচ্ছে স্নান টান করে, ও আজকে চিড়ের ভোগ দিচ্ছে গপুকে। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। আর বড় মেয়ে যেহেতু বৃহস্পতিবার, ও পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে। আর বাবাই এখনও বাড়ি আসেনি, বাবাই গিয়েছে পাশে একটা দিদিমা মারা গিয়েছে, তাকে নিয়ে গঙ্গায় গিয়েছে। তো এখনও বাড়ি আসেনি, ওই জন্য এখন খাবো না। আর আমি এখন যাচ্ছি পাশে একটা বাড়িতে, আজকে গৃহপ্রবেশ, তা সেখানে তারা কিছু মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। উফ, কষ্ট হচ্ছে, ছাদের থেকে এসে দৌড়াতে না। তো সেখানে আমাকে বললো যে কি বৌমা একটুখানি আলুর দমটা রান্না করে দেবে। তা সেখানে আলুর দমটা রান্না করে দিতে হবে, সেখানে যাব। তার মধ্যে হয়তো বাবাই বাড়িও চলে আসতে পারে, যদি চলে আসে তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে সেখানে যাই, পরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাবা একটু আগেই বাড়ি এসছে, আমি ওকে বললাম তোমাকে ভাত দিই। তো না, ও বললো যে কি ভাত এখন আর খাবো না, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আর ভাত খাবো না, বেলায় ভাত খেলে শরীরটা খারাপ লাগবে। তো তুমি চা করো, একটু পাঁপড় ভাজা। তো চা আর পাঁপড় ভাজা করলাম, মানে করছি করে এখন উঠতে পারিনি, করছি। তো চা আর পাঁপড় ভাজা করে দেবো ওকে, আর আমিও একটু খেয়ে নেবো, কারণ দুপুরে আমারও খাওয়া হয়নি। মানুষের আর না কোনো গ্যারান্টি নেই, এই মাত্র যেই মানুষটাকে দেখলাম হয়তো 1 ঘন্টা পর আর নাও দেখতে পারি। দিদিমা কিছুদিন আগেও আমাদের বাড়িতে হেঁটে হেঁটে এসেছে, এসে নাত বউ এটা সেটা কত গল্প করে গেছে। আজকে সেই মানুষটা আর নেই আমাদের মাঝে। আর এই যে পাঁপড় আর চা করে নিয়েছি, ও খেয়ে এখন বেরিয়ে যাবে, আর আমি ওর সাথে সাথে একটু খেয়ে নেব। তো ও চলে গেল কাজে।
চাটা খেয়ে পাঁপড় ভাজা খেয়ে আর আমি না একা একাই বসেছিলাম, কিছু ভালো লাগছে না। মেয়েরা গেছে পড়তে, ওরা এখনো আসেনি, তাই জন্য না কী করবো একা একা, কিছুই ভালো লাগছিল না। ওই জন্য না 3টে শাক আলু কাটলাম, এখন শাক আলু মাখা খাবো, খুব টক টক খেতে ইচ্ছা করছে, ঝাল ঝাল টক টক। তাই জন্য তুমি দেখলাম আগের দিন একাদশী করেছিলাম তো ফল নিয়ে এসেছিলাম, সেখানে শাক আলু ছিল কিছু, তো সেই শাক আলু 3টে কাটলাম, এখন এটাকে মাখাবো। চলো দেখাই। 3টে শাক আলু ছিল, তাই কেটে ধুয়ে নিয়ে আসলাম। এটাকে ছোটো ছোটো করে কেটে একটু তেঁতুল, বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বা লঙ্কা দিয়ে মাখাবো। ভেবেছিলাম তেঁতুল দেবো, কিন্তু তারপরে ভাবলাম রাত্রিবেলা তেঁতুল ফেতুল আর দেবো না, একটু লেবুর রস নিংড়ে দিই। তো লেবুর রস দিয়ে মাখিয়েছি। আর দেখো অঙ্কুশ, রাই, পাখি খুব মজা করে খাচ্ছে, আমারও খুব ভালোই লাগছিল খেতে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কি করতে হবে? প্লে বাটনে চিপে দেবে। প্লে বাটন তো এইভাবে পাওয়া যায় না। কমেন্ট করবে কে কে খেয়েছে, কে কমেন্ট করবে। টক হয়ে যায় জাল। তো খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। হ্যাঁ, তো অনুষ্ঠান বাড়ি থেকে খাবার দিয়েছিল, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, যেহেতু মেয়েরা পড়তে গিয়েছিল, লেট করে আসবে। কিন্তু ছোটো মেয়ে সেই খাবারটা খেলো না, কারণ আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছিল, আর ও ঝাল খাবার একদমই খেতে পারে না। তো ও বললো মা আমি খাবো না, আমাকে ভাত দাও। তো ওকে ভাত দিয়ে দিলাম, মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে ও। বড় মেয়ে খাবে, কিন্তু ছোটো মেয়ে খাবে না। তো আমার আজকে দুপুরে রান্নাবান্নাটাই বৃথা। দুপুরে আমারও খাওয়া হলো না, বাবাইও খায়নি, শুধু মেয়েরা খেয়েছিল। আর এখন ছোটো মেয়ে ভাত খাচ্ছে, কারণ রাত্রিরে ওই প্রসাদটাই আমরা সবাই মিলে খাবো। তো ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর বড় মেয়ে খেতে বসেছে। আর আমি ওর পাপা আসলে খাবো, মানে ওদের পাপা আসলে তারপরে খাবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।